হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুন্দর একটা দিন, বাইরে ঝলমলে রোদ। আজকে ঠান্ডাটা একটু বেশি। এই কদিন যেমন একটু একটু গরম ছিল, মানে একটু একটু না, বেশ ভালোই গরম ছিল, কিন্তু আজকে আবার ঠান্ডাটা বেশি। আর বাইরে একদম রোদের ঝলকানি, তো এখন বেশ ভালোই লাগছে। আর মোট কথা হচ্ছে আজকে আমি আর আমার ছেলে একা আছি। ওর আব্বু একটু অফিস ট্যুরে গিয়েছে একদিনের জন্য, চলে আসবে, কালকেই চলে আসবে। আজকে হচ্ছে শুক্রবার। ওই যে পিছনে আমার ছেলে, অনেক সকালে ওর বাবাকে নাস্তা টাস্তা করে দিলাম, খেয়ে দিয়ে ও বের হয়ে চলে গিয়েছে। আর আমি তো বাচ্চার সঙ্গে সময় কাটাচ্ছি। আর এখন একদম বাসাটা আমি আর আমার ছেলে মিলে ক্লিন করব। বাইরে আজকে খুবই সুন্দর ওয়েদার, রোদ, বেশ রোদ। আসলে শীতকালে রোদ উঠলে এমনিতেই ভালো লাগে। আর মসজিদে তো নামাজ এখনো শুরু হয়নি। আচ্ছা, তো চলেন আপনাদের সাথে করে আজকের দিনটা শুরু করে, আজকে সমস্ত কাজকাম শুরু করে একটু একটু করে সব কিছু দেখায় যে মা ছেলের দিন কেমন কাটে। তার আগে চলেন অগোছালো বাসাটা সবাই একটু দেখে নেন। এই যে অগোছালো বাসা, এখন আমি আর আমার ছেলে মিলে আসলে গুছিয়ে ফেলবো। আর সে তো একদম চকলেট নিয়ে সকাল থেকে পড়ে আছে। মানে মোটামুটি গোছানোই ছিল, কিন্তু বাসায় যেহেতু ছোট মানুষ আছে, তো গোছানো তো আর গোছানো থাকে না। চেষ্টা করব সব কিছু আবার গুছিয়ে ওকে কাছে রাখার, যেহেতু আজকে রান্না টান্নার নেই। আসলে ছেলে মানুষ না থাকলে রান্নার হ্যাসেলটাও কমে যায়, এই জন্য সব কিছুই গোছাবো। এই জন্য আজকে আবার গুছিয়ে বাচ্চাকে কাছে কাছে রাখবো, যেহেতু অন্য কাজ নাই, ওকে সময় দিতে পারবো। চকলেট, সকাল থেকে চকলেট। ঘরের অবস্থাও একই, খুবই খারাপ অবস্থা। গোছানোই ছিল মোটামুটি, ওই আরও সব এলোমেলো করছে, ঘরটাও বাহিরটাও। এখন আবার সব কিছু গোছাতে হবে, গোছানোর পরেও দেখাবো। এই যে আমিও এক অগোছালো, কি করা যাবে, এটাই তো জীবন। হ্যাঁ, চকেট খুলে দিচ্ছি। তো চলেন আপনাদের সাথে করেই শুরু করা যাক। আমার জমিদারকে গোসল টোসল করায় দেয়ানো শেষ। আমি কোনো মতো আমার এই রুমটা গোছায় নিছি, তো গোছানো তো থাকছে না। 100 বার করে গোছাচ্ছি, ও 100 বার করে সব নষ্ট। আল্লাহ, এত জোরে চিৎকার দেয়! হ্যাঁ, এত জোরে চিৎকার দিয়েছো কেন? এখন এই রুমটা মুছে দিলে মোটামুটি এই রুমটা একটু থাকার মতো অবস্থায় আসে আর কি। কিন্তু সে তো ঠিকঠাক রাখছে না, পুরো বিছানা জুড়ে দৌড়াদৌড়ি করতেছে। এই পাগল, উঠো! জানু বাচ্চা, জানু বাচ্চা, জানু বাচ্চা, আজকে বাবা কোথায়? আজকে বাবা কোথায় আমার জানু বাচ্চাটার? হ্যাঁ, তুমি আজকে কিটি টিটি নিয়েই খেলো কিন্তু। আরে বাবা, খুশি খুশি। তোমার হেড কোনটা গো? থ্যাংক ইউ, ভেরি গো। ও বাবা, তার একটা স্টেপ, কোনো কিছু পারলে ক্ল্যাপ দিবে, দেন এই স্টেপটা করবে সে। টুকুচুন, টুকুচুন, সোনা পাখি। মারে না, মাকে আজকে মারবা না। হ্যাঁ, বাবা কি বলে গেছে, মাকে কোনো মারা যাবে না। বাবা কিন্তু বলে গেছে, মনে আছে কি তোমার? এই রুমটা মোটামুটি গুছাই নিচ্ছি, এখন অনেকগুলো কাপড়ও ভিজিয়ে দিচ্ছি। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাচ্চার সাথে থাকলে এমনিই ভালো লাগে। কাজ আসলে একদিকে করলে আরেকদিকে হয় না। যেমন আজকে সব কাজ সারতে গিয়ে আমার গোসলটা আর কি হবে না। বাসাটা মোটামুটি গোছাই নিচ্ছি, আর ওই রুমটা একসাথে অনেকগুলো কাজ করতে হয়, তো একসাথে অনেকগুলো কাজ না করলে তার সুযোগ নাই। কাপড় চোপড় ধুয়ে দিলাম, কিছু বেশ ভারী ভারী গুছাইছিলাম, ওইগুলো ওর খেলার জিনিস, ওইগুলো নিয়ে খেলতেছে। কোনো মতো গুছাইছি আর কি, মানে থাকা চলে, কোনো মতো থাকা চলে আর কি। সব ঝাড়ু টাড়ু দিই। আর আমি কাপড় ধোয়ার সময় ভাতটাও বসায় দিছিলাম, ওইদিকে ভাত হচ্ছে, বাচ্চার জন্য মাছ ভাজা বসায় দিচ্ছি যে ওকে গরম গরম খাওয়াই দিব। খেলতেছে, আজকের এই হচ্ছে এলোমেলো দিন। বাবু মাছ ভাজি,
প্রায় হয়ে গেছে, বেশি কড়া করব না বাচ্চার জন্য। ভাত তো আগেই হয়ে গেছে, আমার বাচ্চাকে খাওয়াই দিতে পারবো মাশাআল্লাহ। বা তুমি খেলো, তুমি খেলো আব্বু, কোনো কিছু আর আওলাও না। হ্যাঁ, তোমার জিনিসপাতি যেগুলো আছে ওগুলো নিয়েই খেলো, আমি একটু বারান্দায় যাই। এগুলো কোনো মতন ধুয়ে দিছিলাম, আরও আছে, ওগুলো মেলতে হবে। তোদের কি খাবার শেষ? হ্যাঁ, তোদের আরও খাবার দিব? দাঁড়া, খাবার দিছিলাম সকালে, এরা খাবারটা আবার ইয়ে করে ফেলছে, আরও খাবার দিতে হবে। দাঁড়াও বাবু, পাখিদেরও খাবার দিয়ে দিচ্ছি। বারান্দার অবস্থা খুবই খারাপ, কারণ প্রতি শুক্রবার পরিষ্কার করা হয়, আজকে তো আর করা হয়নি। আমার ছেলে আমাকে সময় দিল না, আমিও করতে পারলাম না। বাইরে এখন সন্ধ্যা নামবে, বিকাল আর কি, আসরের আজানও শেষ। চলো চলো, এসে হাজির। একটু যে আসবো বারান্দা একটা কাজের জন্য, তাও আসতে পারি না। যাও যাও যাও, আমার সাথে পণ্ডিত এসে হাজির। পণ্ডিত, পণ্ডিত তুমি এখন যদি ভাত না খেয়েছো, তোমাকে অনেক মার দিব আমি। ভাত খাবা? তুমি কি ভাত খাবা? খাবা না? হাই হাই, বাবা তো রাগ করবে শুনলে। ভাত খেতে হবে, আর কিছু বের করো না প্লিজ প্লিজ। পাপা অনেকবার বের করেছো, আর না, অনেক খেলা, মানে খেলনা আছে তো তোমার, বের করো না, বের করো না, আর না, আর না সোনা পাখি, আর না। এটা দিব, এটা এটা থ্যাংক ইউ বলো। শুধু গাড়ি গাড়ি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আয়না দেখছে। এভাবেই যাচ্ছে আমার দিন, ভালোই যাচ্ছে, খুব ভালো লাগতেছে অবশ্য বাচ্চার সাথে। মেহু চলো চলো, চলে যে তোমার খাবার নিয়ে নিছি। রুমে রুমে যাও 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 যাও, রুমে যাও আব্বা, এই যে যে খাবার নিয়ে নিছি, আসো আমি আর তুমি খাবো। হ্যাঁ, রুমে রুমে রুমে। আর বাচ্চার খাবার নিয়ে নিছি, বাচ্চার না আমারও একটু নিয়ে নিলাম, এইভাবেই খেয়ে নিব। আব্বু ওখানে বসো বসো বসো, জায়গায় বসো, জায়গায় বসো সোনা পাখি, জায়গায় বসো। আমরা এখানে বসে খাবার খাবো, আমি তোমাকে খাওয়াই দিব। হ্যাঁ, খেতে হবে মাছ। ওরে বাবা, আমার জান, মাশাআল্লাহ নাই। নাও আমি খাওয়াই দেই, বিসমিল্লাহ। নাও নাও, তুমি নিজে হাতে তো খেতে পারবা না, নিজে হাতে কেউ খায়? তুমি দেখো নিজে হাতে খেতেই পারো না। আচ্ছা না, এটা খাও। হ্যাঁ, বিসমিল্লাহ, থ্যাংক ইউ। নিজে হাতে খাওয়ার জন্য পাগল পণ্ডিত, একটু বেশি পণ্ডিত না তুমি? আর একটু দিব? নাও নাও নাও, হাম করে কে খাবে, হাম করে কে খাবে? আব্বু হাত দাও, হাত দাও, হাত দাও। নাও 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 নাও। ভেরি গুড, আমার সোনা পেরেছে পেরেছে, ভেরি গুড। সবাই গুড বলে দিও তো, সবাই গুড বলে দিও তো। সবাই গুড বলে দিও। মেহুর খালা ফুপুরা সবাই কিন্তু তোমরা গুড বলে দিবা, বুঝতে পেরেছো? মেহুকে কিন্তু গুড বলে দিবে। মেহু কিন্তু আজকে গুড বয় হয়ে আছে এবং নিজে হাতে খানা খাচ্ছে। নাও 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 নাও। ভেরি গুড, মাশাআল্লাহ। মেহু এভাবে একা একা খাচ্ছে, তোমরা কি দেখেছো? সারাদিন পরে আমার ছেলে ঘুমাইছে, তো সন্ধ্যাবেলা তো একটু মানে খাওয়াই দিলাম, মাশাআল্লাহ একটু খাইছে ভাতটা, গরম গরম ভাত আর মাছ ভাজা করে দিছিলাম, ও খাইছে, এখন ঘুমাচ্ছে, কারণ সারাদিন ঘুমায় নাই, সেই তো সকালে উঠছে, সারাদিন আর একটু ঘুমায় নাই, এখন ক্লান্ত হয়ে সে ঘুমাচ্ছে। এই যে ঘুম পাড়ায় দিছি। দেখা যাক আজকে আমাদের দুজনের রাত একা একা কেমন যায় মা ছেলেতে। জানি ঘুমাতে পারবো না আমি, কেন জানি কালকে রাত্রেই ঘুমাতে পারিনি, আমার একটুও ঘুম হয়নি। কালকে রাত্রে আমি
কালকে রাত বলতে গত রাত আমি এত বেশি ঘুমানোর ট্রাই করছি, কিন্তু আমার একটুও ঘুম হয়নি। তো এখন আমারও ঘুমটা পাইছে অনেক, কিন্তু আমি ঘুমাবো না এখন, একটু দেখি। যেহেতু বাচ্চাটা আমার ঘুমাইছে, এখন হয়ে আসলাম। ও আর আজকে আমি গোসল করার সুযোগ পাইনি, কারণ বলি না যে যখন অন্য কাজগুলো করি তখন আর মানে একটা বাদ দিয়ে আরেকটা করতে হয়, তখন আর গোসল করার সুযোগ থাকে না বা খাওয়ার সুযোগ থাকে না, এরকম অবস্থা। তো আজকে যেহেতু এই যে কম্বল টম্বল ধুয়ে দিছি, আরও সব ওর কিছু কাপড় চোপড় ছিল, দেখলাম ওগুলো নোংরা হয়েছে, তো ভাবলাম রান্না তো সেরকম কিছু নেই, শুধু ভাত, পরে তো বাবুর জন্য মাছ ভাজি করলাম ওই জন্য। তো এখন মুখ ধুয়ে আসলাম, আর আমার যত কিছুই থাকুক না কেন এই জিনিসটা আমার লাগবে, এটার ঘ্রাণ আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্যই ঘ্রাণটা জোস। আসলে আগের প্রোডাক্টগুলো সব কিছুই ভালো এখনকার প্রোডাক্টের থেকে, এই ঘ্রাণের জন্য শুধু আমি কিনি, আমার খুব ভালো লাগে, এটা অনেক সুন্দর একটা জিনিস। আর এই যে নিয়ে আসছি, আমি তো আগে সেসা দিতাম, সেসা তেলটা চুল অনেক লং করে ওইটা, তো এবার এটা নিচ্ছি, এটা হচ্ছে চুল গজানোর। আমি ওই ফ্লেভারটা এবার কিনি নাই, এটা একটু নিয়ে দেখবো, এটা যদিও বাংলাদেশি আর কি, এটা ইন্ডিয়ানটা নাই, এই জন্য নিতে পারলাম না। তো ভাবতেছি বসে বসে কী করবো, বসে বসে এখন টিভি দেখবো আর এটা চুলে লাগাবো, একটু মুখটা ধুয়ে আসলাম, একটু মুখে ক্রিম ট্রিম দিব, তারপরে তো আমার বাচ্চা আবার উঠবে জানি, ওর সাথে রাত্রে একটু গল্প টল্প করবো, আজকে না ঘুমালে আমার জন্য আরও বেশি ভালো। তো যাই হোক, দেখি আর টুকটাক কী করি। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে, তাকে আমি ইচ্ছা করেই সন্ধ্যাবেলায় ঘুম পাড়াইছিলাম যে যেন ও বেশি রাত্রি জাগে আজকে, যেহেতু একা একা মা ছেলে গল্প করে কাটাবো, একসঙ্গে সময় কাটাবো। এসো, তো আমার ছেলে মাত্র উঠলো, 9টা বাজে, আশা করা যায় অনেকক্ষণ সে জাগা থাকবে। এসো এসো আব্বু, আসো এসো সোনা পাখি, আসো আমরা নাস্তা করি। নাস্তা না তো মানে রাতই তো হয়ে গেছে, যেহেতু এখন আমি ভাত খাবো না, এইখানে ওই দিনকার ছোলা রান্না করছিলাম আর মিষ্টি ছিল, আমি যেহেতু মিষ্টি খাই এই জন্য, হ্যাঁ দিচ্ছি আব্বা, এই জন্য যারা আমাকে ভালোবাসে, আমার রিলেটিভস, আমি যাদের কাছে খুবই আদরের, নাও নাও নাও, তাহলে কি, যাদের কাছে আমি খুবই আদরের, তো তারা সব সময়ই প্রিয় মানুষগুলো মিষ্টি নেয়। আর এই যে এই জিনিসটা এত মজা, মানে এটা হচ্ছে গজা বলে, এটা আমি কিশোরগঞ্জের একজনের কাছে খেয়েছিলাম, এটা গাজীপুরেও পাওয়া যায়। দিচ্ছি দিচ্ছি আব্বা, রসে টই টুম্বু, দাঁড়াও। এই জিনিসটা আনছিল সেদিনে, ওর আব্বু গেছিল, পরে বাচ্চা অনেক পছন্দ করছে। এখন আমরা এই যে নাস্তাটাই করে নিব, এটা খুবই মজা, বহু বছর 4-5 বছর পরে আর কি পাওয়া গেছে, আমি অনেক আগে এক পিস খাইছিলাম। খাবা তুমি? নাস্তা করে নেই আমরা। আর এই যে টিভি দেখতেছি, আর এখানে খাবার নিয়ে বসছি। আমার সোনাটা এখন গাওয়া খাবে, এটা দিয়ে রস টুপটুপ করে পড়ে, কোথায় দিয়ে যান। আসলে কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে আজকে সকাল থেকে আর কন্টিনিউ করতে পারিনি, হচ্ছে কালকে তো সারাদিনেরটা একটু টুকটাক তুলে ধরেছিলাম, তারপরে রাত্রে ঘুমিয়েছিলাম আমি আর আমার ছেলে, বেশ অনেক মজাই করেছি। আমার ছেলেকে সন্ধ্যাবেলা ঘুম থেকে তুলে ও রাত 2টা পর্যন্ত জেগেছিল, রাত্রেও খাওয়া দাওয়া করে নিছি আমি 1:30টার দিকে, তারপরে মুভি দেখছি কিছু আগের পুরানা বাংলা মুভিগুলো, তারপর আমার ছেলের সাথে অনেকক্ষণ আমরা দুজন খেলাধুলা করছি, তারপরে তো আমার ছেলে ঘুমালো, তারপরে আমিও 2টার পরে আর কি ঘুমাইছি, সকাল থেকে উঠে ছেলের জন্য নাস্তা টাস্তা করে, তারপর আজকেও কিছু কাপড় চাপড় ধুয়ে দিলাম, আর বিকালবেলা হয়ে গেল, তারপরে মাথায় একটু প্যাক ট্যাকও লাগাইছিলাম, আজকে বের করো না। আর এই যে এখন মা ছেলেতে রেডি হয়ে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, একটু বাম দিচ্ছি, আমার ছেলেকে কিছু খাওয়াতে নিয়ে যাচ্ছি আর কি, একটু আমারও ঘোরাঘুরি হলো, বাইরে যাওয়া হলো, কিছু একটা খাওয়া হলো, খুব হালকা পাতলা কিছু খেয়ে আসবো। আর ওর আব্বুও ফোন দিল, ও হচ্ছে বাসে উঠে পড়ছে, ও বাসে উঠছে, ওদের বাস এখনও ছাড়ে নাই, আস্তে আস্তে বেশ লেট। আমি আর আমার ছেলে রেডি। এই জামাটা বানানো হয়েছিল কিন্তু পরা হয়নি, ভাবলাম যে আজকে এটাই পরি, যেহেতু শীতটাও কম, আজকে এটাই পরে ফেলছি। আমার ছেলেকেও রেডি করে ফেলেছি, বাম খাবে, খাও খাও, এক জায়গায় বসে খাও, খেয়েছো?
তোমার খাওয়া শেষ? ওদিকে যেও না, এদিকে এসো। না না না, এখন যাওয়ার সময় কিছু আর আওলাইও না বাবা। এসো, চলো চলো। ঠিক আছে, তাহলে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। এখনকার মতো আল্লাহ হাফেজ আর কি। যাই, গিয়ে একটা রিক্সা নিব বাসার নিচে গিয়ে, তারপরে আমরা মা ছেলেতে চলে যাব। চলো আপু, চলো চলো চলো, হারি আপ হারি আপ। যাচ্ছে, হারি আপ হারি আপ হারি আপ হারি আপ। বের হও, দরজা খুলো, হারি আপ। বসো, আমরা এটাতে করেই এখন যাব। হ্যাঁ দাঁড়াও, আমি বসি। দাঁড়াও, তুমি আগেই উঠে বসে আছো। রিক্সা এখন চললাম আমি আর আমার ছেলে। হ্যাঁ, ওই যে কোনাটাতে থামাবেন। তুমি কোনটা খাবে? দেখো দেখো, তুমি কোনটা খাবা? তুমি একটা চুজ করো। হ্যাঁ, তুমি একটা চুজ করো তো। আমরা সব সময় এই জায়গাটাতেই খেতে আসি। রাতের বেলায় প্রচুর ভিড়। এত ভিড়ের ভিড় রাতের বেলায়। তুমি দেখছো কি খাবা? কোনটা 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 দেখাও তো আব্বা, দেখাও কোনটা কোনটা। তাকাও তাকাও আব্বা, তাকাও এদিকে, তাকাও এদিকে আব্বু। কি করে বাবে? ওয়েট করো আব্বু, মোমো চলে আসছে। গরম অনেক, অনেক গরম, অনেক গরম। তুমি ওয়েট করো, হাত দিও না প্লিজ। ছি ছি, এদিকে তাকাও, এদিকে তাকাও। তাও তাকাবা না, এটা অনেক গরম। চলে আসলাম বাইরে থেকে, রিক্সায় করে চলে আসলাম। এখন রাত 8টা বাজে, বেশিক্ষণ একটা লেট হয়নি। ওখান থেকে শুধু বাবু খাইছে, তখনই নিয়ে চলে আসছি। এখন ওর বাবাকে ফোন দিব, কত দূর আছে সেটা তো আর জানি না, শোনা হয়নি। ফোন দিয়ে শুনবো, হয়তো আসতে তো 12টা তো বাজবেই রাস্তায় যদি জ্যাম থাকে। তো আল্লাহ হাফেজ, আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। 2 দিনকার ভিডিও একসঙ্গে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। মা ছেলের দিন একা একা কেমন পার করলাম, এটাই আর কি রেখে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।